প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মক্কা নগরীর গোটা চিত্র। আপনাদেরকে আমরা একটি পাহাড়ের ওপর থেকে দেখিয়েছিলাম সেই চিত্রটি। এখন আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি একটি টানেলের মধ্য দিয়ে সেই জায়গায়, যেই জায়গাটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল হয়েছিল, অর্থাৎ যে জায়গাটির নাম হচ্ছে গারে হেরা, জাবালে নূরের উপরে যা অবস্থিত। প্রিয় দর্শক, আমরা মক্কা নগরী থেকে অর্থাৎ হেরেম শরীফ থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে জাবালে নূরের কাছাকাছি জায়গায় এসে পৌঁছেছি। জাবালে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন পাওয়া একটি জাবাল, একটি পাহাড়, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ জীবন নিয়ে নির্মিত ধারাবাহিক অনুষ্ঠান এসিআই পিওর গুঁড়া মশলা নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, পাওয়ার্ড বাই এসিআই পিওর সল্ট। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা সেই জায়গায় যেখানে পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল। কোরআন মুসলিম মিল্লাতের মহাসংবিধান, এই কোরআন নাজিলের স্থান আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে মুআমালাতগুলো ছিল এই সময়, আমরা সে সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। চলুন দর্শক, দেখে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই জায়গাটিতে কোরআন নাজিল শুরু হয়েছিল, অর্থাৎ আমাদের দেশে আমরা যেটি পরিচিত আমাদের কাছে যে নামে গারে হেরা, অর্থাৎ হেরা পর্বত, আপনাদেরকে নিয়ে এসেছি সেই হেরা পর্বতে। হেরা পর্বতের মধ্যে রয়েছে হেরা গুহা। আমরা আপনাদেরকে সেই হেরা গুহায় নিয়ে যাচ্ছি যেখানেই কোরআন নাজিল শুরু হয়েছিল। চলুন দেখে আসি। মাটির পাদদেশ থেকে প্রায় 3000 ফিট ওপরে এই গারে হেরা অবস্থিত। টেম্পারেচার প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অতিক্রম করছি এবং ওপরের সূর্যরশ্মি যখন নিচে পড়ছে তখন এই সূর্যরশ্মির যে তাপ, এটা শোষিত হচ্ছে না, বরঞ্চ প্রতিফলিত হচ্ছে নিচে পাথর থাকার কারণে। আর এখানকার পাথরগুলো যেন এক একটি লৌহ খণ্ড, যে সূর্যের আলো সেখানে পতিত হওয়ার পরে তার তেজস্ক্রিয়তা, তার উত্তপ্ততা আরও বেশি উত্তেজিত হয়ে উঠছে এবং এই উষ্ণতা আমাদেরকে ক্লান্ত করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি একজন আরোহী ভাই, তিনি একেবারে ক্লান্ত হয়ে পাথরের সাথে হেলান দিয়ে বসে গেছেন। তারপরেও আমাদের পথ চলতে হচ্ছে আপনাদেরকে, যেহেতু আমরা নিয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত সেই গারে হেরাই, যেখানে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। বলা বাহুল্য, এখানে জিয়ারতে আসাটা হজ্জের বা উমরার কোনো পার্ট নয়, কোনো অংশ নয়। তারপরেও হাজী সাহেবানরা অথবা পর্যটক ভাই বোনেরা যারা এখানে আসেন, তারা শুধুমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য তিনি যে কতটা পরিশ্রম করেছেন সেই পরিশ্রান্ত বিষয়টিকে অনুভব করার জন্যই এসে থাকেন এখানে মুসলমান ভাই ও বোনেরা। আমরা দেখে থাকি অনেক ছোট ছোট বাচ্চা শিশুরাও কিন্তু এই জাবালে নূরে আসেন এবং বাবা মার কাঁধে চড়ে এই 3000 ফিট ওপরে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উঠে আসেন। এটা অনেক কষ্টের বিষয়। প্রিয় দর্শক, যারা এখানে আসেননি তারা ফিল করতে পারবেন না যে এটা কতটা কষ্টের এবং কতটা পরিশ্রমের একটি বিষয়। প্রিয় দর্শক, আমরা এখন যে হেরা পর্বতে এসেছি, অর্থাৎ এটাকে আরবিতে বলা হয় জাবালে নূর। এই জাবালে নূর মাটির পাদদেশ থেকে প্রায় 3000 ফিট ওপরে। এই 3000 ফিট অতিক্রম করতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে যে পবিত্র কোরআন নাজিল হয়েছিল যে স্থানটিতে, সেই স্থানটি। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তাগুলো দিয়ে উঠতেন তখন কিন্তু এমন সিঁড়ি ছিল না।
এখন যে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি, এই সিঁড়িগুলো পরবর্তীতে সংস্কার করে বানানো হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পাথর বেয়ে বেয়ে এই উঁচু পাহাড়ে উঠতে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে আয়াতটি সর্বপ্রথম আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে পবিত্র কোরআনের যে নাজিল শুরু করলেন, এই সূচনা হয়েছিল এই পর্বতের চূড়া থেকে। প্রথম যে বাণীটি অবতীর্ণ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইকরা পড়ো, অর্থাৎ এখানে পড়ার দ্বারা যে সমস্ত বিষয়কে ইঙ্গিত করা হয়েছে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাফসীরের যত গ্রন্থ রয়েছে সব গ্রন্থগুলোতেই একটি বিষয়কে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহ তাআলা এখানে মূলত পড়ার দ্বারা দ্বীনের জন্য, মানুষের জন্য কল্যাণকর জ্ঞানকে বুঝিয়েছেন, এবং এই জ্ঞানটি হচ্ছে ফরজে আইন, সকলের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জানা। প্রিয় দর্শক, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রায় মাটির পাদদেশ থেকে 3000 ফিট উপরে উঠতে আমরা একেবারে হাঁপিয়ে গেছি। তারপরেও ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করছি আপনাদেরকে নিয়ে যেতে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসিআই পিওর গুঁড়া মশলা নিবেদিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে নির্মিত অনুষ্ঠান মহানবীর জীবন পথ, পাওয়ার্ড বাই এসিআই পিওর সল্ট। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার, যাচ্ছি বিরতিতে, ফিরছি একটু পরেই। আশা করি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে আহলান সাহলান জানাচ্ছি এসিআই পিওর গোড়া মশলা নিবেদিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে নির্মিত অনুষ্ঠান মহানবীর জীবন পথে, পাওয়ার্ড বাই এসিআই পিওর সল্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিশ্বের অন্যান্য ধর্মগ্রন্থে যদি আমরা খেয়াল করি, তার যে চারিত্রিক মাধুর্যতা, তার যে চারিত্রিক গুণাবলী আল্লাহ তাআলা যেমনইভাবে পবিত্র কোরআনে স্বীকৃতি দিয়েছেন, তদ্রূপভাবে আমরা অন্য ধর্মের গ্রন্থগুলোতে খেয়াল করলেও দেখতে পাবো বেদ, পুরাণ, জিন্দাবেস্তা, দীঘানি কায়া, তাওরাত, জাবুর, বাইবেল, পৃথিবীর সব ধর্মগ্রন্থেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী ও তার আগমনের বর্ণনা এসেছে। প্রিয় দর্শক, আমরা এখন জাবালে নূরের একেবারে চূড়ায় অবস্থান করছি, অর্থাৎ আমরা প্রায় 2900 ফিট ওপরে উঠে গেছি। আর কিছু দূর গেলেই আমরা গারে হেরার দেখা পেয়ে যাব। আমরা একটা জিনিস খেয়াল করছি প্রিয় দর্শক, আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে জাবালে নূরের ওপর থেকে মক্কা নগরীটি পুরোটাই দেখা যাচ্ছে এবং এখানকার ঘরগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি জাবালে নূরের গারে হেরায়। প্রিয় দর্শক, আমরা হেরা গুহার দিকেই যাচ্ছি। একেবারে জীর্ণ শীর্ণ রাস্তা, অনেকে আসছে সামনে থেকে এবং অনেকেই যাচ্ছে। তো এই জীর্ণ শীর্ণ রাস্তা দিয়ে খুব কষ্ট করে আমরা ঢোকার চেষ্টা করছি। এবং অবাক করার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে কিভাবে তিনি ঢুকতেন। ছোট্ট রাস্তা, পাথর খণ্ডগুলো এখনো আগের মতোই অবস্থান করছে, অর্থাৎ এই পাথরগুলো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে ধন্য হয়েছে। আজকে সেই পাথরের স্পর্শে আমরাও স্পর্শিত। আপনাদেরকে নিয়ে যাচ্ছি হেরা গুহার দিকে।
খুব সাবধানে যেতে হয়, কারণ না হলে বড় দুর্ঘটনারও সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, আমরা আমাদের মূল কেন্দ্রে চলে এসেছি, অর্থাৎ যে জায়গাটি আপনাদেরকে দেখানোর জন্য এত কষ্ট করে এই 3 ঘন্টা সফর করে জাবালে নূরের উপরে আমরা এসেছি, সেই জায়গাটি আমার হাতের বাম পাশে অবস্থান করছে, অর্থাৎ গারে হেরা। এই গুহাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল শুরু হয়েছিল। এখানকার প্রতিটি পাথর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ পেয়েছে। আমরা সেই পাথরগুলোর স্পর্শিত হয়েছি। আমরা এখন সেই গুহার দিকে যাচ্ছি, চলুন দেখে আসি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেন এবং এটাই হচ্ছে সেই গারে হেরা যেখানে পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন এসিআই পিওর গোড়া মশলা নিবেদিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে নির্মিত অনুষ্ঠান মহানবীর জীবন পথে, পাওয়ার্ড বাই এসিআই পিওর সল্ট। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় আবারও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পর্দায় দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।